মুহররম বলে একটা মাস আছে, কি নাম? মুহররম। ওই মাসে আশুরার দিন নবীর নাতি ফাতেমার বেটা ভরের শহীদ হয়েছিল। তা শোক পালন কর, দোয়া কর, কোরআন খানি কর, নাকি? হাই হোসেন, হাই হোসেন, মদ্যম দেখাচ্ছে, ঘোড়ার ডিম হবে। কেউ ছোড়া খাচ্ছে, হ্যাঁ রক্ত লাল ভর্তি করে দিল। আমার সেদিন জলসা হলো ইসলামপুরে, ডাঙ্গারহাট ইসলামপুর দাদা বুঝলেন, তখন 4 চাকা ছিল না। আমি স্টেট বাস ধরেছি, কিন্তু খুব ভিড়। হাওড়া থেকে একটা ট্যাক্সি ভাড়া করেছি। ওরা বলেছে মৌলানা ট্যাক্সি করে আসুন, ভাড়াটা আমরা দিয়ে দেবো। হায় আল্লাহ, কলকাতাতে এমন লাঠি খেলা শুরু হলো। আমি এরকম লোককে বলছি, আসসালামু আলাইকুম চাচা, জোহরের নামাজ পড়েছো? জুম্মা। ফজর পড়েছো? চুপ করে হোসেন হোসেন করে বুক ফাটিয়ে রক্ত দিলা। হোসেন কোনদিন নামাজ কাজা করেছে? সুবহানাল্লাহ বলুন। হোসেন কোনদিন নামাজ কাজা করেছে? তবু আমাকে ছাড়ে না। আমি বললাম, যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। এইসব ভাইরা আমরা সব আগে জায়গির বাড়ি থাকতাম, লজিং থাকতাম কিনা ভাই। তার মা মরেছে, যদি মুচি মুচি না কাঁদি, আল্লাহ জানে কি কাজ না করাতো। বাসন ধোয়া করাতো, গরুর গোবর তোলা করাতো, গরুর চারা কাটা করাতো, বুঝলেন, টিউবওয়েল থেকে পানি আনা করাতো। মানে যত রকমের কাজ সব ওস্তাদিদেরকে করাতো। আর ওই বুড়ি যদি মরে যায়, কান্না বার হবে? না বাঁধলে, না কাঁদলে থাকতে দেবে না। ভোগা দেওয়া বলছে মরেছে না, ঠিক হয়েছে। এখন আমার গাড়ি আটকে দিয়েছে, ওরা তো ছাড়বে না। আমরা তো বক্তা, তক্তাও বটে, বুঝলে। আমি ট্যাক্সির ডালিটা খুলে নিচেই নেমেছি। নেমে তখন বলছো, কি হাই বড় কাফেরিয়া দেশ গো, জহর মেলে তো পানি মেলে না। ওরে পানি মেলে মলে রনে, পানি বিনে মরে রনে হোসেন দুলাল গো, পানি বিনে মরে রনে ফাতেমা দুলাল গো। অমনি সবাই বলছে, ও কি হায় হায় গো। বলছে, সারা তাহলে আমাদের দলে আছে। এই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এই তো সুযোগ, সর্বনাশী কারবাস। চোখের পানি ফেলতেছ, নিজের হাতের অস্ত্র পরের হাতে দিয়েছ, আমাকে জবাই কর। মসজিদ নিয়ে নিল রে, ওয়াকাব নিয়ে নিল রে, কবরস্থান নিয়ে নিল রে, ঈদগাহ নিয়ে নিল রে, মাদ্রাসার জায়গা নিয়ে নিল রে। এবার যদি বলি মসজিদের ইমামতি পাচ্ছ তুমি, ইমাম ভাতা নেওয়ার জন্য জায়গা দিল কে রে? তোর মদরের মতো মুখ হয়ে যাবে। তোমার এই গ্রামে মসজিদ আছে, সরকার জানে? খাতায় তুমি সই করেছো, নাম আমার সলিমউদ্দিন, পিতার নাম কলিমউদ্দিন, সেক্রেটারির নাম আলিমউদ্দিন, ক্যাশিয়ারের নাম জসিমউদ্দিন। কথা বুঝতে পারছেন আমার? কি বুঝলেন? কি বুঝলেন? সলিমউদ্দিন, কলিমউদ্দিন, এতটা জায়গা, এতটা দরজা, এতটা জানলা, এতটা ঘর, এতটা ফুটো, চলে গেছে সরকারের ঘরে। সরকার দেখা নিয়েছে। হ্যালো, হলদিবাড়ির মাটিতে মসজিদটা, কোনটা আমার কোনটা ওদের, ব্যাস কান টানলি মাথা নিয়ে নিয়েছে। কদিন পরে বলবে প্রধানমন্ত্রীর ছবি একটা রেখে দাও, বাধ্য। বেতন খাচ্ছ কার, আর ভোট দেবে না তার। কথা বুঝতে পারছেন না আপনারা? নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি, এখন বলছি ওরে বাবা রে কি হলো রে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে এসো সোনার লালেরা, কোরআন জানিয়ে দিল, আলিফ দাও আল্লাহু লা ইলাহা
হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। মহান আল্লাহ বলেন, বান্দা সুখ যদি পেতে চাও, সুবহানাল্লাহ বলুন, দেখতে চাও চরিত্র তুহিরি নাম কল্যাণ শুভ শান্তি জমিনী অঙ্গরিষি সর্বভূতে বয়। শান্তি যদি পেতে চাও মসজিদের ভিতরে গিয়ে দেখো, কি দেখবে? সকাল থেকে একটা লোক ভিক্ষা করেছে, মাগরিবের আজান হয়ে গেছে, মসজিদে ঢুকে গেছে ফকির। আর দেশের রাজা এ মসজিদে গেছে, দেখলো ছেঁড়া জামা, গা ভর্তি ঘামের গন্ধ, সারাদিন ভিক্ষা করেছে, সে আগে দাঁড়িয়েছে। বাদশাহ কি বলতে পারবে? তুই পিছনে আয়, আমাকে আগে দে, বলবে? জোরে বলুন। তাহলে সবার সমান অধিকারের নাম হলো সাম্যবাদ। এই সাম্যবাদের দাওয়াত কে দিয়েছে? দি অ্যালোন হু ইজ আওয়ার শিখ। সোয়াজ দিয়ে স্টার্ট। What is this holy Quran? Prophet Muhammad sallallahu alayhi wa sallam, I have conveyed to know that Islam. এই জন্য তো বাঁদরের মতো মুখ করে সম্পর্ক আছে, কি করে সারা পৃথিবীর মগজ ধলাই করে দিয়েছে কোরআন। কিয়ামত পর্যন্ত যদি কোরআনের বিরোধিতা করো, এক কবি জন্ম নিয়েছে মেদিনীপুরে, এই কোথায়, এই নদিয়া, কোরআনের ভুল ধরতে গেছে, পরে বেরিয়ে গেল ওর নিজের মেয়ে মুসলমানকে আই লাভ ইউ বলে পালিয়েছে। কত বড় কুত্তা, চিন্তা করে দেখো। বড় বড় পণ্ডিত, অ্যালজাবরা, নিউটন, কিউলস, সায়েন্স, ম্যাথমেটিক, বড় বড় ডন কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। আজ চিন্তা করতে পারেন, ইতিহাসের পাতা খুলে দেখো, পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করা হল, আয় পণ্ডিত জওহরলাল নেহরু, আপনারা জানেন হেনিম্যান বিখ্যাত একজন হোমিওপ্যাথির ডাক্তার, বাধ্য হয়ে এসেও মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কি দেখে, কোরআনের কি? স্যার নিউটন, তিনিও মুসলমান হয়েছিলেন কেন? ইতিহাসের পাতা খুঁজলে তুমি বুঝতে পারবে। ওই 3-4 পাতার বই পড়ে ও বাবা রে আলিফ জাবারা, ও বাবারা, এই তো আমাদের জিন্দেগি। ভাইরা আমার, সমুদ্র সরান, কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি।